দেশের লাখ লাখ অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য এক বিশাল স্বস্তির বার্তা নিয়ে এসেছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। অবশেষে দীর্ঘদিনের অপেক্ষার পর শতভাগ পেনশনারদের জন্য এক যুগান্তকারী ঘোষণা এসেছে খোদ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছেন যে সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থায় বেশ কয়েকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পরিবর্তনের উদ্যোগ সরকার চূড়ান্ত করেছে। এই ঘোষণার মধ্যে সবচেয়ে আলোচিত এবং বহুল প্রতীক্ষিত সিদ্ধান্ত হল শতভাগ পেনশন পুনর্সমর্পণের সময়সীমা 15 বছর থেকে কমিয়ে 10 বছরে আনার প্রস্তাব। প্রিয় দর্শক, আপনারা যারা পেনশন ব্যবস্থার সাথে পরিচিত তারা নিশ্চয়ই জানেন যে দীর্ঘদিন ধরে এই বিষয়ে পেনশনারদের পক্ষ থেকে জোরালো দাবি উঠে আসছিল। আজ মাননীয় প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী সিদ্ধান্তের মাধ্যমে সেই দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে এক বিশাল ধাপ এগিয়ে গেল। সংশ্লিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তন আনুষ্ঠানিকভাবে কার্যকর হলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা তুলনামূলক অনেক কম সময়ের মধ্যেই তাদের পূর্ণ পেনশন সুবিধা পুনরায় ভোগ করার সুযোগ পাবেন। অনেক বয়স্ক পেনশনারের দীর্ঘদিনের একটি বড় আক্ষেপ ও অভিযোগ ছিল যে অবসরে যাওয়ার পর দীর্ঘ 15 বছর অপেক্ষা করা তাদের জন্য এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়। কারণ জীবনের সবচেয়ে প্রয়োজনের সময়টাতে, বিশেষ করে বার্ধক্যের শুরুতে যখন চিকিৎসা ও আনুষঙ্গিক খরচ সবচেয়ে বেশি থাকে, ঠিক তখনই তারা ভয়াবহ আর্থিক সংকটে পড়তেন। অনেকেই এই দীর্ঘ 15 বছর পূর্ণ হওয়ার আগেই চরম কষ্টে ভুগে পৃথিবী থেকে বিদায় নিতেন। ফলে তাদের আজীবনের সঞ্চিত অর্থ তারা নিজেরা ভোগ করে যেতে পারতেন না। নতুন এই উদ্যোগ সেই দীর্ঘদিনের অমানবিক সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলেই সব স্তরের সচেতন মহল মনে করছে। পেনশন পুনঃসমর্পণের সময়সীমা কমানোর পাশাপাশি পারিবারিক পেনশন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের বিষয়েও সরকার আজ ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে। একজন সরকারি কর্মচারী দীর্ঘকাল রাষ্ট্রের সেবা করার পর অবসরে গেলে কিংবা কর্মরত অবস্থায় দুর্ভাগ্যজনকভাবে মৃত্যুবরণ করলে তার মনোনীত উত্তরাধিকারী বা স্ত্রী সন্তানেরা যাতে আরও কার্যকর আর্থিক সুরক্ষা পান, সেই লক্ষ্যেই বিদ্যমান পেনশন নীতিমালা গভীরভাবে পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের উচ্চ পর্যায়ের ভাষ্য অনুযায়ী পারিবারিক পেনশন কাঠামোকে বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে আরও বাস্তবমুখী ও সময়োপযোগী করার বিষয়ে জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে, যাতে পেনশনার পরিবারের আর্থিক নিরাপত্তা ভবিষ্যতে আরও শক্তিশালী হয়। একই সঙ্গে পুরো পেনশন ব্যবস্থাটিকে ডিজিটাল, সহজ, হয়রানিমুক্ত, স্বচ্ছ ও সময়োপযোগী করার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিনরাত কাজ করছে বলে মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তব্যে জানিয়েছেন। তাই সরকারের এই নতুন উদ্যোগকে স্বাধীন বাংলাদেশের ইতিহাসে পেনশন ব্যবস্থার অন্যতম একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সংস্কার হিসেবেই দেখা হচ্ছে। সরকারি নীতি নির্ধারণী সূত্রগুলো বলছে, পেনশন ব্যবস্থার এই যুগান্তকারী পরিবর্তন শুধু যে বর্তমান পেনশনারদের জন্য আশীর্বাদ হয়ে আসবে তা নয়, বরং ভবিষ্যতে যারা সরকারি চাকরি থেকে অবসরে যাবেন তাদের জন্য দীর্ঘমেয়াদে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে শতভাগ পেনশন পুনঃসমর্পণের সময়সীমা 5 বছর কমে এলে একজন অবসরপ্রাপ্ত কর্মচারীর অবসর পরবর্তী জীবনের আর্থিক পরিকল্পনা করা অনেক বেশি সহজ ও দুশ্চিন্তামুক্ত হবে। একই সঙ্গে পারিবারিক পেনশন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন এলে একজন সরকারি কর্মচারীর মৃত্যুর পর তার পরিবারের সদস্যদের যে ভয়াবহ আর্থিক অনিশ্চয়তার মুখে পড়তে হতো তা অনেকাংশে কমে আসবে। ফলে সামগ্রিক পেনশন ব্যবস্থাকে আরও মানবিক, বাস্তবমুখী ও যুগোপযোগী করার ক্ষেত্রে সরকারের এই উদ্যোগ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে সর্বমহলে বিবেচিত হচ্ছে। এখন আসা যাক সরকারের এই নতুন সিদ্ধান্তের সম্ভাব্য আর্থিক প্রভাবের একটি বাস্তব উদাহরণে। ধরা যাক জাতীয় বেতন স্কেলের সর্বনিম্ন ধাপের অর্থাৎ 20তম গ্রেডের একজন সাধারণ সরকারি কর্মচারী অবসরে যাওয়ার সময় শতভাগ পেনশন সমর্পণ করেছেন। বিদ্যমান পুরনো নিয়ম অনুযায়ী তাকে পূর্ণ মাসিক পেনশন সুবিধা পুনরায় পেতে অবসরের পর থেকে টানা 15 বছর অপেক্ষা করতে হতো। নতুন প্রস্তাব কার্যকর হলে সেই দীর্ঘ সময়সীমা এক লাফে কমে 10 বছরে নেমে আসবে। অর্থাৎ তিনি অতিরিক্ত 5 বছর আগেই তার পূর্ণ মাসিক পেনশন সুবিধা ফিরে পাবেন। এর ফলে অবসরের পরবর্তী সময়ে, বিশেষ করে 65 থেকে 70 বছর বয়সে যখন মানুষের সবচেয়ে বেশি অর্থের প্রয়োজন হয়, তখন তার আর্থিক চাপ অনেকটাই কমবে এবং দীর্ঘ সময় অপেক্ষা করার অমানবিক প্রয়োজনটি আর থাকবে না। বিশেষজ্ঞদের মতে সরকারি চাকরি থেকে অবসরের প্রথম কয়েকটি বছরই একজন বয়স্ক মানুষের চিকিৎসা, ঔষধপত্র ও পারিবারিক আনুষঙ্গিক ব্যয় সবচেয়ে বেশি থাকে। বয়স বাড়ার সাথে সাথে নানা রকম শারীরিক অসুস্থতা
অনিশ্চয়তা দেখা দেয়। তাই অপেক্ষার সময় 15 বছর থেকে কমে 10 বছর হওয়া লাখ লাখ পরিবারের জন্য বাস্তব অর্থেই এক বিশাল স্বস্তির কারণ হতে পারে। পারিবারিক পেনশন ব্যবস্থায়ও পরিবর্তনের প্রস্তাবকে সমানভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আরেকটি উদাহরণ হিসেবে যদি ধরি, কোনো একজন অবসরপ্রাপ্ত উচ্চ পদস্থ অফিসারের মাসিক পেনশন যদি 30,000 টাকা হয়, তাহলে বিদ্যমান পুরনো ব্যবস্থার তুলনায় নতুন নীতিমালা কার্যকর হলে তার মৃত্যুর পর তার স্ত্রী বা পরিবারের প্রাপ্য পেনশনের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ার সুযোগ তৈরি হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত হার ও বাস্তবায়নের বিস্তারিত খুঁটিনাটি সরকারি প্রজ্ঞাপন বা নীতিমালার মাধ্যমে খুব শীঘ্রই নির্ধারিত হবে। তাই নির্দিষ্ট অঙ্ক বা শতাংশ কার্যকর হওয়ার আগে সরকারি নির্দেশনাই হবে চূড়ান্ত ভিত্তি। সংশ্লিষ্টরা বলছেন, অর্থ মন্ত্রণালয় থেকে নতুন নীতিমালা চূড়ান্ত হওয়ার পরই কে ঠিক কত টাকা বেশি সুবিধা পাবেন সে বিষয়ে সবার কাছে একটি স্পষ্ট ধারণা পাওয়া যাবে। পেনশন ও অর্থনীতি বিশেষজ্ঞদের মতে পুনঃসমর্পণের সময়সীমা কমানো এবং পারিবারিক পেনশন কাঠামো উন্নত করা হলে দেশের লাখ লাখ অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা অভাবনীয়ভাবে জোরদার হবে। বিশেষ করে যে সকল প্রবীণ নাগরিকের আয়ের প্রধান ও একমাত্র উৎস হল এই পেনশন, তাদের জন্য এ ধরনের পরিবর্তন দীর্ঘমেয়াদে অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে ভবিষ্যতের পেনশন ব্যবস্থাকে আরও টেকসই, জনবান্ধব ও কার্যকর করতেও সরকারের এসব উদ্যোগ সহায়ক হতে পারে। এখন পুরো দেশের সংশ্লিষ্ট মহলের নজর রয়েছে এই যুগান্তকারী সিদ্ধান্তগুলোর আনুষ্ঠানিক বাস্তবায়ন ও গ্যাজেট বা প্রজ্ঞাপন জারির দিকে। এরই মধ্যে দেশের বিভিন্ন পেনশনারদের সংগঠন সরকারের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ ও স্বাগত জানিয়েছে এবং এটি যত দ্রুত সম্ভব বাস্তবায়নের জোর আহ্বান জানিয়েছে। পেনশনার সংগঠনের নেতাদের মতে দীর্ঘদিন ধরে যেসব দাবি নিয়ে তারা বিভিন্ন সময়ে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে বারবার আলোচনা করেছেন, সেগুলোর বাস্তবায়ন হলে লাখো অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের জীবনমান উন্নয়নে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে তারা গভীর আশা প্রকাশ করছেন যে ভবিষ্যতেও পেনশন ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও সময়োপযোগী করতে সরকার প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে। এদিকে সংশ্লিষ্ট শিশিল মহলের মতে পেনশন ব্যবস্থা কেবল একটি সাধারণ আর্থিক সুবিধা নয়, বরং এটি একজন সরকারি চাকরির দীর্ঘ কর্মজীবনের প্রতি রাষ্ট্রের স্বীকৃতি ও তার অবসর পরবর্তী জীবনের নিরাপত্তার অন্যতম প্রধান ভিত্তি। তাই বর্তমান সময়ের চরম মূল্যস্ফীতির প্রয়োজন অনুযায়ী এই ব্যবস্থাকে আরও কার্যকর ও বাস্তবমুখী করার দাবি দীর্ঘদিন ধরেই বিভিন্ন মহল থেকে জোরালোভাবে উঠে আসছিল। নতুন এই উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হলে সরকারি চাকরিতে মেধাবীদের আগ্রহ বাড়বে এবং পেনশন ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বহুগুণে বৃদ্ধি পাবে বলে অনেকেই মনে করছেন। অর্থনীতিবিদদের ভাষ্য অনুযায়ী অবসর গ্রহণের পর একজন মানুষের নিয়মিত আয় একেবারে কমে গেলেও চিকিৎসা, নানা ধরনের জীবন রক্ষাকারী ঔষধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, বাসস্থান ও পারিবারিক ব্যয় ক্রমেই বাড়তে থাকে। ফলে পেনশন সুবিধার যে কোনো ধরনের ইতিবাচক পরিবর্তন সরাসরি একজন পেনশনার ও তার পরিবারের জীবনমানের উপর বিশাল প্রভাব ফেলে। এই কারণেই পুনঃসমর্পণের সময়সীমা কমানো এবং পারিবারিক পেনশন কাঠামোর সার্বিক উন্নয়নের বিষয়টি সাধারণ পেনশনারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এই সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন বিভাগ এবং পেনশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী প্রশাসনিক কার্যক্রমও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার পর প্রয়োজনীয় প্রজ্ঞাপন, পরিচত্র এবং বাস্তবায়ন নির্দেশনা সরকারি প্রেসে জারি হওয়ার মাধ্যমেই কেবল নতুন নিয়ম আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। তাই এখন সারা দেশের লাখ লাখ সরকারি চাকরিজীবী এবং তাদের পরিবারের সবার দৃষ্টি রয়েছে পরবর্তী সরকারি পদক্ষেপ এবং কাঙ্ক্ষিত সেই গ্যাজেট প্রকাশের দিকে। পরবর্তীতে প্রজ্ঞাপন জারি হওয়ার সাথে সাথেই আমরা আরও বিস্তারিত তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।